হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার লিভিং রুমের ভিডিও শেয়ার করলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই, আপু তুমি তোমার সোফাটা কোথা থেকে কিনেছো, দাম কত, বা সোফার কোন ব্র্যান্ডের, তার একটা ডিটেলস ভিডিও শেয়ার করো। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আরও একবার ড্রয়িং রুমের পুরো একটা ডিটেলস ভিডিও শেয়ার করি, যেন একটা ভিডিওর মাধ্যমে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যান। সত্যি বলতে সংসার জিনিসটা একটু একটু করে গোছাতে পারার মধ্যেও অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মায়া কাজ করে। তাছাড়া একটা বাসায় ঢোকার পর ড্রয়িং রুমটাই যেহেতু থাকে ফার্স্ট ইমপ্রেশন, তাই আমরা চেয়েছিলাম যে এই সোফাটা একটু ভেবেচিন্তে সময় নিয়েই কিনতে। আমার দুটো সোফাই বগুড়া থেকে কেনা। আমরা বগুড়াতে ছিলাম অনেক বছর, তো ওখান থেকেই সব ফার্নিচার কেনা হয়েছে। আগে সোফার কভার এবং পর্দা দুটোই একটু ডার্ক কালারের ছিল, ঘরটা কিছুটা অন্ধকার আচ্ছন্ন মনে হতো। এই জন্য এবার একটু লাইট কালার রাখার চেষ্টা করেছি। লিভিং রুমের পর্দা একটু হালকা পাতলা হলে বা নেটের হলে খুব একটা সমস্যা হয় না, বরঞ্চ দেখতে ভালো লাগে। আর সেই সাথে আমার রুমের যে আলো স্বল্পতার সমস্যা ছিল, তারও সমাধান হয়ে গেছে। এত কিছু বিবেচনা করে আমি এই পর্দাগুলো লাগিয়েছি। একটা আপু আমার কাঠের সোফা কাছ থেকে দেখাতে বলেছেন, তো আজকে অনেক কাছ থেকেই দেখিয়ে দিলাম। আর এই ডিজাইনটা আমি একটা শোরুম থেকে সিলেক্ট করেছিলাম। আমি বগুড়ায় যে বাসায় থাকতাম সে বাসার নিচেই একটা কাঠের ফার্নিচারের শোরুম ছিল, তো এই সোফাটা সেখান থেকেই নেওয়া। একটা বাসা পরিবর্তনের সাথে সাথে রুমের যে ডেকোরেশন থাকে তারও কিছুটা চেঞ্জ হয়ে যায়। নতুন বাসায় এসে সেগুলো আবার ঠিক করে নিতে কিছুটা সময় লাগে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, যে কারণে সব কিছু মিলিয়েই আসলে পেরে উঠতে পারছিলাম না। অবশেষে মোটামুটি নিজের পছন্দ অনুযায়ী লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি। ছোট এই সাইড টেবিলের উপরে আমি ছোট ছোট কিছু শোপিস রেখেছি। খুব বেশি জিনিস দিলে ভালো লাগবে না, কারণ জায়গাটা খুবই ছোট। আর পেছনে যেহেতু বড় একটা ফুলদানি রয়েছে, সে কারণে সাইডে ছোট ছোট জিনিস রাখলে বেশি ভালো লাগবে। আর এই বাসার লিভিং রুমটা মাশাআল্লাহ অনেক বড়। চারদিকে এত জিনিস রাখার পরও মাঝখানে অনেকটা জায়গা রয়ে গেছে। আমি মাঝখানে কোনো সেন্টার টেবিল রাখিনি, কারণ সানাব ঘরের ভিতরে ছুটোছুটি করে খেলাধুলা করে, এই জন্য মাঝখানটা ফাঁকাই রেখেছি। ও যখন একটু বড় হবে তখনই মাঝখানে সেন্টার টেবিলটা রেখে দেব। আমি আমার লিভিং রুমটা শোপিস দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর এই ফুলটা আমি আড়ং থেকে নিয়েছি। এই লতাটা আমি এক কর্নারে লাগিয়েছি এবং দেখতে এটা বেশ ভালোই লাগে। সব কিছু মিলিয়ে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার প্রিয় আপুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।